আমার আল্লাহর কিতাবের মুআজিজা আপনি স্পষ্ট দেখতে পারবেন। আল্লাহ বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে মুসলমানরা, হে আমার নবীর উম্মত, মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতায় তোমরা যাদেরকে পাবে দুইটা দল, একদল পাবে ইহুদি, একদল পাবে মুশরিক। আজকের যুগে দেখেন এই দুনিয়াতে ইহুদিরা মুমিনদের উপর, মুসলমানদের উপর, এই উম্মতের উপর যে পরিমাণ জুলুম করছে, এই রকমের জুলুম তো অন্য কেউ করে নাই। গত 1.5 বছর ধরে ফিলিস্তিনের গাজায় কি হচ্ছে দেখে যদি আপনার চোখ দিয়ে পানি না আসে, আল্লাহর নবীর উম্মতের সাথে আপনার মায়া নাই। সহজ হিসাব, আমরা সবাই আমাদের হৃদয়টা ভেঙে আছে। আমরা জানি 47-48 হাজার আমার নিরপরাধ মুসলমান শহীদ হয়েছেন গাজায়। যুদ্ধবিরতি একটা হয়েছে, কিন্তু ওইটাও ঠিক মতো কার্যকর হচ্ছে না। ইসমাইল হানিয়ার মতো মুজাহিদ, মোহাম্মদ দয়ফের মতো মুজাহিদ, ইয়াহিয়া সিনওয়ারের মতো মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন শাহাদাত বরণ করেছেন। ছোট ছোট বাচ্চারা শাহাদাত বরণ করেছে। ইহুদিরা আন্তর্জাতিক কোন নিয়ম কানুন মানছে না, কারণ আল্লাহর কিতাবের মুআজিজা এটা। আল্লাহ 1450 বছর আগে তার কিতাবের মধ্যে বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। ঈমানদারদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা তোমরা পাবে ইহুদিদেরকে, ওয়াল্লাযিনা আশরাকু, আর যারা শিরক করে। আজকে এই ভারতীয় উপমহাদেশে একজন আলিম বলতেন, তাকে বক্তৃতা দিতে শুনেছি আমি, মারা গেছেন রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলতেন যে আল্লাহ পাক আমাদেরকে এই যুগে পরীক্ষা নিচ্ছেন অনেকভাবে, আর ভৌগোলিক ক্ষেত্রে, জিওগ্রাফিক ক্ষেত্রে সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে আরব বিশ্বের ঠিক মধ্যখানে আল্লাহ ইয়াহুদকে, এখানে ইয়াহুদের একটা ছুরি, ইসরায়েল নামে ইয়াহুদের একটা ছুরি পুঁতে রেখেছেন। এটা আরবদের পরীক্ষা। আর ভারতীয় উপমহাদেশের এত মুসলমান, পৃথিবীতে মুসলমানদের এক জায়গায়, এক জিওগ্রাফিক লোকেশনে সবচেয়ে বেশি মুসলমান হচ্ছে ভারতীয় উপমহাদেশে। আর এই জায়গায় আল্লাহ হিন্দুদেরকে, হিন্দু বলতে আমি নিরপরাধ হিন্দুদেরকে বুঝাচ্ছি না, যারা নিরপরাধ হিন্দু তাদের সাথে আমাদের আকীদা মিলে না, কিন্তু এর মানে এই নয় যে নাউজুবিল্লাহ আমরা তাদের সাথে কোনো মানবিক সম্পর্ক রাখবো না। না, আমি বুঝাচ্ছি হিন্দুদেরকে নয়, বুঝাচ্ছি হিন্দুত্ববাদী যারা, বিজেপি, নরেন্দ্র মোদী টাইপের যারা আছে, এই টাইপের মানুষদেরকে, এদেরকে আল্লাহ উপমহাদেশের মুসলমানদের পরীক্ষা হিসাবে এখানে দিয়ে রেখেছে। আর ভারতীয় উপমহাদেশের মুসলমানরা, কাশ্মীরের মুসলমানরা এবং বাই এক্সটেন্ড আমরাও কোনো না কোনো ভাবে এই হিন্দুত্ববাদী শক্তির কাছে সব সময় আমাদেরকে একটা পরীক্ষার মধ্যে থাকতে হয়। বাংলাদেশের মুসলমান আপনারা, আমরা বাংলাদেশি, আমরা মুসলমান, এই কোনো পরিচয়ই আমরা ফেলবো না। আমি জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশি, আমি মুসলমান, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। এই পরিচয় নিয়ে আমি কবরে যাব, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হব। এই পরিচয় কারণে আমি আমার নবীর কাছে শাফাআত চাই। তাই অন্ততপক্ষে